ग्राम पर डीएल, टोटल काउंट 6000, न्यूट्रोफिल 60%, लिम्फोसाइट 30%, प्लेटलेट काउंट 10,000। ओवरऑल डायग्नोसिस प्लेटलेट काउंट অনেক কম আছে, তো পারপুরো মোস্ট প্রবাবলি আইটিপি। ঠিক আছে, তো এখানে যদি আইটিপি হলে তো জিজ্ঞাসা করে যে আইটিপিতে ম্যানেজমেন্ট কী করা হবে। আইটিপিতে প্লেটলেট ট্রান্সফিউশন করার কোনো রোল আছে? এটা হচ্ছে তো অটোইমিউন ডিজিজ। যদি আমি প্লেটলেট ট্রান্সফিউশন করি তাহলে প্লেটলেট তো মানে যে অ্যান্টিবডি রয়েছে সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় হয়ে যাবে ইমিডিয়েটলি। তো সেই কারণে প্লেটলেট ট্রান্সফিউশন দেওয়া হবে না। কন্টিনিউয়াসলি রিজলভিং যদি ক্লিনিক্যাল সিমটম থাকে বা 10,000 হয়ে গেছে, এক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট হিসেবে কী কী ব্যবহার করা হয়, আইডিআইডি দেওয়া হয় 400 মিলিগ্রাম per kg per day for 5 days, total 2 gram per kg, অথবা হাই ডোজ প্রেডনিসোলোন দেওয়া হয় 4 mg per kg per day। নেফ্রোটিক সিম্পটমে কত ইউজ করা হয়? 2 mg per kg ইনিশিয়াল স্টার্টিংয়ে, তো পরে 1.5, তো এখানেতে 4 mg per kg per day স্টার্ট করা হয়। ঠিক আছে, routine and microscopic examination of urine of a 7-year-old male, color smoky, reaction acidic, specific gravity 1015, RBC 20, RBC cast double plus, protein double plus, granular cast present, iron cast nil, most probable diagnosis nephritic syndrome, নেফ্রাইটিক ভেন প্রোটিনিউরিয়া হচ্ছে। ঠিক আছে, তো এটার নেফ্রাইটিক হচ্ছে মোস্ট কমন কজ পোস্টের অফার পোস্ট ইনফেকশন নেফ্রাইটিস বাচ্চাদের ক্ষেত্রে। তো ম্যানেজমেন্ট যে একটা বলবে ওটা তো কমপ্লিকেশান অফ এজিএন, অর্থাৎ জরুরি কমপ্লিকেশান কী কী হতে হয়। হ্যাঁ, এটা হাইপার টেনশন তো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, তার জন্য কী কী কমপ্লিকেশান হতে পারে? হ্যাঁ, হার্টের জন্য হচ্ছে কার্ডিয়াক ফেলিওর হতে পারে, রিনাল ফেলিওর হতে পারে, ব্রেনের জন্য এনসেফালোপ্যাথি হতে পারে। ঠিক আছে, তো আর ম্যানেজমেন্ট কি? এটা হচ্ছে কন্টিনিউয়াস রিকভারি হয়ে যায় 4 to 8 উইকের মধ্যে, কমপ্লিট রিকভারি। তো এটার হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। কি একটা হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশান, কতটায় যাতে হাইপারভলিউমিয়া রয়েছে আরও ফ্লুইড যাতে রেস্ট্রিক্ট করতে হবে, হাইপার টেনশনের ম্যানেজমেন্ট করতে হবে, আর হচ্ছে প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট, প্রোটিনও রেস্ট্রিক্ট করা হয়। ঠিক আছে, রুটিন অ্যান্টিসেপ্টোকক্কাল অ্যান্টিবায়োটিক কি ইউজ করতে হবে না? এটা হচ্ছে অটোইমিউন ডিজিজ, তো আগে ইনসাল্ট হয়ে গেছে, পরে তার রিটার্ন পাওয়া যাচ্ছে, তো আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করে কোনো লাভ কিছু নেই। এটার জন্য প্রোফাইল্যাক্সিস ব্যবহার করতে হবে, যেমন রিউমাটিক ফিভারে ব্যবহার করা হয়। দিতে হয় না, দিতে হবে না। এটা routine and microscopic examination of urine of a 2-year-old male, color clear and fuzzy, reaction acidic, RBC few, protein 4 plus, granular cast nil, নেফ্রোটিক and proteinuria 3 plus অথবা তার বেশি। ঠিক আছে, তো এখানে যে নেফ্রোটিক সিনড্রোম থেকে কোর্সের যেগুলো আসবে তারা তো লং কেস করে আসছে। ঠিক আছে, মোস্ট কমন ইটিওলজি মিনিমাল চেঞ্জ ডিজিজ, কমপ্লিকেশান কিছু হতে পারে নেফ্রোটিক সিনড্রোমে। হ্যাঁ, সেগুলো ধরে নিবি, আমরা অত ডিসকাশন করছি না। আর হচ্ছে ম্যানেজমেন্ট কী করবি। হ্যাঁ, এটা লং কেসে ধরো বলবি, তো সেই জন্য আর এখানে আমাদের লং কেসে নেফ্রোটিক সিনড্রোম, থ্যালাসেমিয়া, ডায়রিয়া, এআরআই, এই 4টে মেন
এছাড়া হচ্ছে তো কোনো বছর কেস না থাকলে হেপাটাইটিস ভিএসডি একটা থাকে। জেনারেলি সায়ানোটিক হার্ট ডিজিজ স্টক দেওয়া হয় না, ঠিক আছে। ভিএসডি অনেক সময় থাকে। আর সিএনএস কেস জেনারেলি দেওয়া হয় না, কিন্তু কোনো বছর দেওয়া হবে না এটা বলা মুশকিল, ঠিক আছে। হেপাটাইটিস ভিএসডি এগুলো থাকে। তো মেনলি নেফ্রোটিক সিনড্রোম আর থ্যালাসেমিয়ায় থাকে এজি এআরআই তার সাথে, এই চারটে, ঠিক আছে। এছাড়া অনেক সময় টাইফয়েডও দিয়ে দেওয়া হতে পারে, টাইফয়েড এলএল মানে যেগুলো মেগালি নিয়ে যেগুলো প্রেজেন্ট করছে। তো কেস ডায়রিয়া হোক, কেস নিয়ে বিশাল কিছু আলোচনা অনেক পরে, তার আগেতেই মানে পাস সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। হিস্ট্রি কীভাবে বলছে, এক্সামিনেশান কীভাবে করছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোকে ওখানেতে গিয়ে অন্য কিছু দেখাতে বলবে না যে অ্যানিমিয়া দেখাও, হ্যাঁ, যে ট্যালার চেক করো, হ্যাঁ, তো সেইগুলোই তোকে দেখাতে বলবে। ইডিমা চেক করো, ওইগুলোই অনেকে ঠিকঠাক বলতে পারে না, হ্যাঁ, লিভার কালচার করো, স্কিন কালচার করো, এইগুলোই করতে হবে, ঠিক আছে। তো সেগুলো ঠান্ডা মাথায় তোরা বলতে পারলেই খুব ভালো মার্কস পেয়ে যাবে। রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ স্টুল অফ এ 2-year-old male, mucoid stool mixed with frank blood, reaction alkaline, pus cell more than 16 per high power field, over parasite and cyst nil. Most probable diagnosis dysentery, blood mixed stool. What are the triad of dysentery triad? Blood in stool, pain abdomen, and tennis mask. Blood in stool, pain abdomen and tennis mask. So dysentery की etiology की এটা হচ্ছে ব্যাসিলারি, এটা হচ্ছে অ্যামিবি, ঠিক আছে। এখানে ওভার প্যারাসাইট সিস্ট নীল, মোস্ট প্রবলি ব্যাসিলারি, ঠিক আছে। তো ড্রাগ অ্যান্টিবায়োটিক কি রেকমেন্ডেশন কি জমা দিয়েছ? সাইক্লোসিস্টেম বলছিলাম, সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে রেকমেন্ডেড, হ্যাঁ। তো তাছাড়া হচ্ছে কার্ডিনাশন, সেফালোস্পোরিন, এগুলো সেফালোস্পোরিন ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। বা আমাদের কোটাইমক্সাজল এগুলো ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। আর অ্যামিবি ডিসেন্টারি হলে মেট্রোনিডাজল। Routine and microscopic examination of urine of a 7-year-old female, color hazy, RBC present, protein 1 plus, pus cell 60 per high power field, urinary tract infection. Most common etiology E. coli, ঠিক আছে। তো ইউপিআইএতে তো লং কেস হিসেবে এই লং কোশ্চেনের জন্য পড়ে আসতে হয়, হ্যাঁ, ঠিক আছে। 1 বছর বা 2 বছর ছাড়া ছাড়া ইউপিআই লং কোশ্চেনে থাকে, ঠিক আছে। তো পড়ে আসি ভালো করে। জেনারেলি এর থেকে বিশাল কিছু ক্রস করবে না। মোস্ট কমন ইটিওলজি, যদি কমপ্লিকেশান হয়, যদি সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে, ম্যানেজমেন্ট কী করবে, ঠিক আছে। Peripheral blood picture of a 4-year-old female, hemoglobin 7 gram per dl, RBC, hypotomic microcytic, reticulocyte count 1%, WBC normal 8,300, platelet 2,30,000. Iron deficiency anemia. Iron deficiency anemia কেন বলছি? মাইক্রোসাইটিক হাইপোটোমিক অ্যানিমিয়া আর কিছু কিছু পাওয়া যায়। ঠিক আছে, এখানে রেটিকুলোসাইট কাউন্ট বাড়েনি, হাইপোটোমিক মাইক্রোসাইটিক রেটিকুলোসাইট কাউন্ট বাড়েনি, হ্যাঁ। তো হিমোলাইটিক অ্যানিমিয়া হওয়ার চান্স কম। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ম্যানেজমেন্ট নিয়ে আর এরপরে কি ইনভেস্টিগেশন করবি আর এস্টাবলিশ করবি
আয়রন প্রোফাইল, সিরাম আয়রন প্রোফাইল কী করা হয়? serum ferritin iron binding saturation TIBC ঠিক আছে? তো ম্যানেজমেন্ট ওরাল আয়রন দেওয়া হয়, আমি আইভি আয়রন বলছি না, ওরাল আয়রনের ডোজ কতদিন দেওয়া হয়? এমনি প্রোফাইল্যাক্সিসের জন্য হচ্ছে 1 to 2 mg পার কেজি পার ডে। আর থেরাপিউটিক মানে এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে, এটা হচ্ছে ডবল ডোজ 2 to 4 mg পার কেজি পার ডে। 2 to 4 mg পার কেজি পার ডে হচ্ছে থেরাপিউটিক ডোজ। কতদিন ব্যবহার করা হবে? hemoglobin is formed. হিমোগ্লোবিন তো নর্মাল হয়ে যাবে, তুই যখনই আয়রন দিলি ওই হিমোগ্লোবিন তোর ফেরিটিন লেভেলও বাড়বে, আয়রন বেড়ে যাবে, কিন্তু আয়রন স্টোর রিজার্ভ হতে রিপ্লেনিশ হতে সময় লাগবে, সেই জন্য 4 to 6 মান্থ দিতে হবে। ঠিক আছে, উইদিন 1 মান্থ হিমোগ্লোবিন লেভেল নর্মাল হয়ে যাবে। CSF picture of a 2-year-old female with pressure slightly raised, colorless, cobweb problem of standing, sugar 40 mg per dl, protein 200 mg per dl, cell diet at count, cell is 200 per cubic millimeter, volume of 8%, lymphocyte 92%. Tubercular meningitis. কারণ কবওয়েব প্রবলেম, যদি কবওয়েব প্রবলেমটা তুলে দেওয়া হতো তাহলে ডায়াগনোসিস কী হতো? ভাইরাল কেন হবে? ভাইরালে তো রয়েছে প্রোটিন কাউন্ট, প্রোটিন বাড়ে। পার্সিয়ালি সিকেট ব্যাকটেরিয়াল মেনিঞ্জাইটিস হতে পারে, অথবা হচ্ছে টিউবারকুলার মেনিঞ্জাইটিস হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে ব্লাডে এই সিএসএফে নর্মাল সুগার কত থাকে, নর্মাল প্রোটিন কত থাকে, নর্মাল সেল কাউন্ট, সেল টাইপ। Normal sugar 2/3 of the blood sugar. নর্মাল সুগার হচ্ছে 2/3 অফ ব্লাড সুগার, আর প্রোটিন হচ্ছে 42 60 অবধি, এই 45 to 80 মিলিগ্রাম পার রিয়েল অবধি নর্মালি থাকতে পারে। ঠিক আছে, তো সেল টাইপ কী হয়? অল লিম্ফোসাইট আর সেল কাউন্ট 0 to 5, 0 to 5 অল লিম্ফোসাইট। যদি ব্যাকটেরিয়াল মেনিঞ্জাইটিস হয়, ব্যাকটেরিয়াল মেনিঞ্জাইটিসের ক্ষেত্রে হচ্ছে সেল কাউন্ট বাড়বে, মোস্টলি নিউট্রোফিল, কিন্তু পার্সিয়াল ট্রিটমেন্ট পাওয়ার পর পলিমফ রিপ্লেস বাই মনোনিউক্লিয়ার সেল। ঠিক আছে, লিম্ফোসাইট কাউন্ট বাড়বে, পলিমফ কাউন্ট হচ্ছে কমবে। আর ভাইরাল হলে একদম ইনিশিয়াল পিরিয়ডে নিউট্রোফিল কাউন্ট বেশি থাকতে পারে, কিন্তু পরে হচ্ছে লিম্ফোসাইট প্রিডমিনেন্সি হবে, কিন্তু প্রোটিন রেজ হবে না, সুগার ফল করে না। ঠিক আছে, সিগনিফিক্যান্ট। আর যদি এতে আরবিসি পাওয়া যায় তাহলে কি ইন্ডিকেট করবে? সেটা কেমন সেটা আবার দেখতে হবে, 3 টেস্ট টিউবে কালেক্ট করে ট্রমাটিক না, আমি যদি এখানে লেখা থাকতো যে আরবিসি রয়েছে, তুই আরবিসি পেয়ে যাবে, তাহলে পসিবিলিটি কী হতে পারে? ফ্রেশ একটা হচ্ছে ট্রমার জন্য হতে পারে, সাবারাকমেন্ট হ্যামারেজের জন্য হতে পারে, আর হচ্ছে কিছু ভাইরাল এনসেফ্যালাইটিস যেমন হচ্ছে হার্টিসের ক্ষেত্রে নিউমোনিক থাকতে পারে। The peritoneal blood picture of a 3-year-old male, hemoglobin 5 gram per dl, peritoneal picture, hypochromic microcytic, nucleated RBC present, target cell present, teardrop cell, hemolytic WG count normal, platelet count normal. Most probable diagnosis hemolytic chronic hemolytic anemia. Most probably আমাদের এখানে কমন থ্যালাসেমিয়া। ঠিক আছে, তো এখানে থ্যালাসেমিয়া দেখে একটু অল্প কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করে। থ্যালাসেমিয়া তো লং টেস্ট হিসাবে সবাই ভালো করে পড়ে আসছে, অসুবিধা হবে না। 3-4টে করে কোশ্চেন প্রত্যেককে জিজ্ঞাসা করবে একটা ডায়াগনোসিস করার পর। ডায়াগনোসিস করলে হাফ মার্কস পেয়ে গেলে তারপরে এবার কস বলতে পারলে ভালো কথা। এখন অবধি তো এগুলোই রাখা রয়েছে।
2019 থেকে এটাই রাখা রয়েছে, এর বাইরে কিছু নেই, হ্যাঁ।